আমরা যদি বিরোধে লিপ্ত হই তাহলে পরাশক্তিগুলোর সুবিধা। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীকে তৃণমূলে জনপ্রিয় করার পেছনের অন্যতম ব্যক্তিত্ব ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তার দারাজ কণ্ঠে ইসলামের বাণী শুনে লাখো মানুষ, বিশেষ করে যুব সমাজ ও ধর্মপ্রাণ বৃদ্ধরা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এবং ভোট দিয়ে সংগঠনটিকে শক্তিশালী করেছেন। তবে আওয়ামী লীগ সরকারের পদক্ষেপে সাঈদী সহ দলের শীর্ষ কয়েকজন নেতার ফাঁসি কার্যকর হলে জামায়াত বড় ধরনের ধাক্কা খায়। এর মাধ্যমে শুধু জনপ্রিয়তা নয়, তৃণমূল পর্যায়ের সংগঠনগত দৃঢ়তাও দুর্বল হয়ে যায়। যদিও পরবর্তীতে জামায়াত অর্থনৈতিক ও সাংগঠনিক দিক থেকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে, তবুও সাঈদীর শূন্যতা আজও পূরণ হয়নি। এই শূন্যতা পূরণের প্রয়াসে এবার আলোচনায় উঠে এসেছে মাওলানা মিজানুর রহমান আজহারীর নাম। জানা গেছে, তিনি সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসেন এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেন। সেই বৈঠকে দেশের সামগ্রিক রাজনীতি, আগামী জাতীয় নির্বাচন, ইসলামী জোট গঠনের সম্ভাবনা এবং জামায়াতের ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে আজহারী ঢাকার একটি আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আজহারীর যোগদান জামায়াতে ইসলামীকে নতুন করে শক্তি যোগাতে পারে। তিনি ছোট ছোট ইসলামী দলের নেতাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে ইসলামী জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। পাশাপাশি ঢাকার এলিট ক্লাস ও উচ্চশিক্ষিত সমাজে ইসলামের শান্তি ও অহিংস বার্তা পৌঁছে দিতে তিনি বিশেষ কৌশল নিতে পারেন। ধারণা করা হচ্ছে, গুলশান বনানীর মতো অভিজাত এলাকায় ইনডোর সেমিনার ও আলোচনা সভার মাধ্যমে তিনি ইসলামী নিরাপদ রাজনীতির দিক তুলে ধরবেন। তবে তার রাজনৈতিক যাত্রা সহজ হবে না। আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই তাকে জামায়াত ঘনিষ্ঠ মনে করে আসছে। 2020 সালে আওয়ামী লীগ সরকারের চাপের মুখে তাকে বিদেশে যেতে হয়েছিল। এমনকি বিএনপিও তাকে নিরপেক্ষ মনে করেনি। সিলেটের একটি মাহফিলে উপস্থিত হওয়া নিয়ে বিএনপি নেতারা বিতর্ক সৃষ্টি করেছিলেন এবং প্রকাশ্যে তাকে অপমানও করেছিলেন। যদি আজহারী সরাসরি জামায়াতে ইসলামীতে যোগ দেন, তবে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রভাব দেখা যেতে পারে। প্রথমত, আওয়ামী লীগ ও বিএনপির একাংশ ভোটার জামায়াতের দিকে ঝুঁকতে পারে। দ্বিতীয়ত, সম্ভাব্য ইসলামী জোট সারা দেশে নতুন ভোট তরঙ্গ সৃষ্টি করতে পারে। তৃতীয়ত, তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে ইসলামের পক্ষে আইন প্রণয়ন সহজ হবে। চতুর্থত, যদি জামায়াত ভবিষ্যতের ক্ষমতায় আসে এবং তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান, তবে ইসলামী নীতি ও আধুনিক জ্ঞান সমন্বয় করার মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় নতুন ধারা আসতে পারে, যা বামপন্থী প্রভাব কমিয়ে আনবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজহারীর আনুষ্ঠানিক রাজনীতিতে প্রবেশ ইসলামী আন্দোলনকে ত্বরান্বিত করতে পারে। তবে কেউ কেউ মনে করেন, তিনি যদি আপাতত নিরপেক্ষ থাকেন, তবুও তার প্রভাবশালী ভূমিকা দেশের নষ্ট রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। দর্শক, আপনারা কি মনে করেন, আজহারীর কি জামায়াত ইসলামীতে যোগ দিয়ে সরাসরি নির্বাচনে অংশ নেওয়া উচিত, নাকি নিরপেক্ষ থাকা ভালো হবে? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না।